নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম তো রোজ দিন থাকে, সেগুলো সেরে নিয়েছি। তারপর আমাদের এই ফুল গাছে, রঙন ফুল গাছে দেখুন সুন্দর প্রজাপতি এসে মধু খাচ্ছে। আর রঙন ফুলের মধু ভীষণই মিষ্টি। তো সেই জন্য এই ছোট্ট ছোট্ট ফুলের মধ্যে অল্প অল্প করে মধু রয়েছে, সেই মধুগুলি এই প্রজাপতিরা খেয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিনই প্রচুর আর কি এই প্রজাপতি আসে, অনেক রকমের প্রজাপতি আসে। তো তারা মধু খেয়ে চলে যায়। তো দেখতে ভীষণ ভালো লাগে। আজকে কয়েকটা এসেছে আর আমি একটুখানি আমার সোনামণিকে নিয়ে বাইরে ছিলাম, তো সেই জন্য প্রজাপতিগুলোকে দেখতে পেলাম। তাই ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। তো তাই জন্য একটু ভিডিও করে নিলাম। প্রজাপতিগুলো কিন্তু বেশ সুন্দর, বেশ ভালোই লাগছিল দেখতে। তো চলুন, ফুলে ফুলে মধু খেয়ে খেয়ে বেড়াচ্ছে প্রজাপতিরা। সাথে মৌমাছিরাও রয়েছে, তারপরে আরও অনেক রকমের পোকারা রয়েছে। তো ওরা তো মানে কোন ফুলে মধু আছে না আছে বেশ কিন্তু টের পায়। সেই জন্য এই রঙন ফুলে তো প্রচুর মধু আছে, সেই জন্য চলে এসেছে। এই দিকে দেখতে পাচ্ছেন এই যে কামিনী ফুল গাছ, এই কামিনী ফুল গাছে দেখুন প্রজাপতি, সুন্দর একটা হলুদ কালো কালারের প্রজাপতি, দেখতে বেশ সুন্দর। তো গাছটা যেহেতু অনেকটা বড়, তো অনেকটা বড় আর উঁচুতে ছিল, সেই জন্য প্রজাপতিটাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। তবুও একটুখানি জুম করে নিলাম, তো আপনাদের সাথে শেয়ার করব বলে। বেশ সুন্দর রয়েছে প্রজাপতিটা। তো চলুন, আজকে যার জন্য ভিডিওটা করা, তো সেই ভিডিওতে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন আজকে রান্নাবাটি খেলার বয়স, সেই বয়সে এই যে বসে পড়েছে রান্না করতে। দেখতেই পাচ্ছেন ওইদিকে ডাল চাল মিশিয়ে নিয়েছে, আর এদিকে এই যে আমার শাশুড়ি মা উনুনটা ধরিয়ে দিচ্ছে। যেহেতু কোনোদিনও উনুন তো আর ধরায়নি, যেহেতু ছোট্ট, সবে 8 বছর বয়স, তো সেই জন্য ওকে উনুনটা ধরিয়ে ওর পাশেই বসেছিলেন আমার শাশুড়ি মা। আমারও তো সময় নেই, কারণ আমার ওইদিকে অন্যান্য কাজ রয়েছে, আর আমার ছোট মেয়ে রয়েছে, আর ওইদিকে রান্নাবান্নার কাজ রয়েছে। সেই জন্য আমি আর এখানে থাকতে পারিনি। ওই মাঝে মাঝে এসে একটু একটু ভিডিও করে গেছি, কারণ এই ছোট্ট উনুনে, মাটির উনুন, আমাদের সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও ছোটোবেলায় কী করতাম, এরকম মাটির উনুনে পাটখড়ি ছিল আগে, তো সেই পাটখড়ি দিয়ে উনুন জ্বালিয়ে ছোট্ট হাঁড়ি কড়াইয়ে, সুন্দর ছোট্ট ছোট্ট হাঁড়ি কড়াইয়ে আমরা রান্না করেছি ভাত। বেশ ভালো লাগতো তখন। তো সেই জন্য আমার মেয়ে এই ছোট্ট একটা মাটির হাঁড়ি আছে, তো সেই জন্য সেই মাটির হাঁড়িতে ও বলছে রান্না করবে। সেই জন্য তো ভাবলাম যে দিই ওকে। তো বলেছিলাম যে আমি যেদিন ফাঁকা থাকবো তো তোকে আমি উনুন ধরিয়ে দেবো, তো ওর সাথে তো সবসময় থাকতেই হবে। সেই জন্য ওকে উনুনটা ধরিয়ে দিলে পরে ও রান্নাটা করতে পারবে, আর দেখিয়ে দিতে হবে তো অবশ্যই। তো তাই জন্য এখানে আর কি রান্নার জন্য আজকে যেহেতু আমার সময় নেই, আর ও আজকেই বলছে যে আজকে রান্না করব, তো আমার শাশুড়ি মা বললেন যে আয়, আমি উনুন ধরি, আমি আর কি তোর সাথে থাকবো, তো চল রান্না করবি। তো আমার শাশুড়ি মা ছিলেন সাথে। তো দেখতে দেখতে দেখুন ডালে চালে খিচুড়ি রান্না করেছে এই ছোট্ট হাঁড়িতে। বেশ মজা, ওর কাছে কিন্তু ভীষণ আনন্দ লাগছে, ভীষণ খুশি লাগছে। তো ছোটোবেলায় এরকম আমরাও যখন রান্না করতাম খুব আনন্দ লাগতো, খুব খুশি লাগতো যে আমরা রান্না করতে পেরেছি। তো ভীষণই আনন্দের একটা ব্যাপার। তো তাই আমার মেজো মেয়েও এখানে রান্না করে নিয়েছে খিচুড়ি। তো এইটুকু ও নিজে নিল, আর এইটুকু ও নিজে খাবে আর কি নিয়েছে, আর একটুখানি রেখে দিয়েছে ওর বোনের জন্য। তো ওর বোন তো আর অতটা খাবে না। আমি বললাম যে তোর দিদি আর তোর বোন মিলে খাবে। তো বলছে যে বেশ ভালো হয়েছে খিচুড়িটা। তো প্রথম রান্না, ভীষণই খুশি। তো ও ভীষণ খুশি হয়েছে। তো চলুন বন্ধুরা, এই ছোট্ট উনুনে রান্না। তো বন্ধুরা, এই ছোট্ট উনুনের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যেহেতু অন্যান্য আর কি খেলনা নেই আর কি, মাটির জিনিস, এটা ছোট্ট একটা হাঁড়ি রয়েছে, আর কড়াই তো নেই যে অন্য কিছু রান্না করবে, তরি তরকারি রান্না করার মতো কড়াই নেই, সেই জন্য তরি তরকারি রান্না করেনি। আজকে হচ্ছে শুধুই এই খিচুড়ি রান্না করেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আর এরকম ছোট্ট ছোট্ট খেলনা দিয়ে সত্যি সত্যি ভাত তরকারি কে কে রান্না করেছেন তাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আমরাও ছোটোবেলায় খেলেছি, আর এখন আমার মেয়েকেও দিয়েছি। তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই রাখছি। আবার আসবো আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার সকলকে। তো চলুন আজকে রাখছি।